আমি আপনি ছোটোখাটো সফরের জন্য যেই সামানা সংগ্রহ করি, এই দুনিয়ার সমস্ত সফরকে সমাপ্ত করে আখেরাতের সফরের দিকে রওনা হওয়ার জন্য আরও বেশি সামানা দরকার। কিন্তু সেই তুলনায় আমার আপনার সামানা কতটুকু তৈরি হয়েছে, তৈরি আছে, তৈরি করেছি, সেটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। তো আমরা মুসাফির, সফর করা আমাদের গন্তব্য তো হলো আসল ঠিকানা জান্নাতে যাওয়া, সফরের সমাপ্তি। কিন্তু দুনিয়ায় যে আমরা সফর করি, কোরআন হাদিসে এই সফরের অনেক আলোচনা, কোরআনের আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত সফর বিষয়ে, বহু হাদিস রয়েছে সফর বিষয়ে। মুসাফিরের কি ফজিলত, মুসাফিরের বহু ফজিলত। যে মুসাফির, যিনি মুসাফির কে হবেন? যে ব্যক্তি নিজের বাসস্থান থেকে 48 মাইল বা 70-77 কিলো দূরে যাওয়ার নিয়ত করবেন, তিনিই মুসাফির হয়ে গেলেন। আমরা কিন্তু সবাই সফর করি, মুসাফির হই। তো এই সফর যদি আমার নিয়তটা যদি ঠিক থাকে, আমি যদি সফরের নিয়তে বের হই, তাহলে এর দ্বারা আমি সোয়াবও পাব। তো যে ব্যক্তি 48 মাইল বা 77 কিলো দূরে যাওয়ার নিয়ত করলো, সেই মুসাফির। এখন এই মুসাফিরের জন্য নানান সুবিধা ইসলামের মধ্যে, অনেক সুবিধা। এক নাম্বার সুবিধা হচ্ছে যে মুসাফির সে যখন সফরের নিয়ত করবে, নিয়ত করে বের হবে, বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনি সফর ছোট করেন, বড় করেন, অর্থাৎ ঘর থেকে বের হওয়ারই এটা দোয়া। ঘর থেকে বের হয়েই এই দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে শুরু, আল্লাহর উপরে ভরসা করেই রেখে গেলাম বা আমি চলা শুরু করলাম। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালোর সাধ্য দাতা তিনিই আল্লাহ, এবং খারাপ থেকে ফিরার সাধ্য দাতা তিনিই আল্লাহ। তো এই জন্য এই দোয়া পড়ে সফরে বের হওয়া, এতে করে আপনিও নিরাপদ থাকবেন এবং আপনার ঘরও নিরাপদ থাকবে। আপনি যতই তালা দেন ঘরে, তো তালা দেওয়ার পরে এইটা পরে ফু দেন, তো দেখবেন যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা তো বের হই, তো এই দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে সফর শুরু হয়ে গেল। সফরের মধ্যে আমার যানবাহন প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সফরে বের হওয়ার পরে যখন তুমি যানবাহনে চড়বে, তখন দোয়া পড়তে হবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সেই সত্তার প্রশংসা করছি, যেই সত্তা আমাদের জন্য যানবাহনকে অনুগত করে দিয়েছেন। এই যানবাহন যদি অনুগত না থাকতো, তাহলে এদেরকে আমরা বাহন হিসেবে ব্যবহার করতে পারতাম না। পারতাম না। যেই সময়ে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, সেই সময়ে বাস ছিল না, প্লেন ছিল না, তখন ছিল ঘোড়া আর উট। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ঘোড়ার উপরে সওয়ার হইয়া, উটের উপরে সওয়ার হইয়া মানুষ এদিক থেকে সেদিক যাইত। কিন্তু এই উট এবং ঘোড়াকে আল্লাহ তাআলা মানুষের এত অনুগত করে দিলেন যে একটা বাচ্চাও যদি ঘোড়ার লাগাম ধরে, ঘোড়া অনুগত হয়ে তার অনুসরণ করে। এটা আল্লাহ তাআলা অনুগত করে দিছেন বিদায়। অন্যথায় একটা ঘোড়ার কি শক্তি, কয় যে হর্ষ পাওয়ার, ঘোড়া মার্কা। তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা ঘোড়ায় যে শক্তি রাখে, এর থেকে তার শরীরে আরো শক্তি বেশি। অর্থাৎ ঘোড়ার শক্তি অনেক বেশি।
একটা মানুষ ঘোড়ার সাথে পারবে না, না দৌড়িয়ে পারবে, না একদিকে যাইতে চাইলে সে পারবে। আর উটের সাথে তো পারার প্রশ্নই আসে না। কিন্তু সেই পাওয়ারফুল উট এবং ঘোড়াকে আল্লাহ তাআলা অনুগত করে দিলেন এই দোয়া পড়ার কারণে। আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য করছেন যে তোমার উপরে উট, তোমার উপরে একটা শিশু যদি বসে, তারপরেও তুমি সিট ডাউন হয়ে যাবে, বসে যাবে, এরপরে তোমার উপরে উঠবে, তারপরে তুমি চলা শুরু করবে। এবং ঘোড়ারও একই অবস্থা। তো এটা কে করলেন? এটা আল্লাহ তাআলা করছেন, অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এবং আমরা কিন্তু আবার এই সফর, এটা হলো সংক্ষিপ্ত সফর। আল্লাহ তাআলা দোয়া শেষে আবার বলতেছেন, এটা কোরআনুল কারীমের সূরা যুখরুফের আয়াত 13-14। তো আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে এটা তো সংক্ষিপ্ত সফর, কিন্তু মূল সফর হলো আমার দিকে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, তোমাদের মেইন সফর হচ্ছে আমার দিকে। তো সেই সফরের জন্য প্রস্তুতি নাও। তো আল্লাহ তাআলা এই সমস্ত জন্তু জানোয়ারদেরকে আমাদের অনুগত করে দিয়েছেন। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন খায়ল ঘোড়াকে, ওয়াল হামিরা, ওয়াল খাইলা ওয়াল বিগাল গাদাকে, ওয়াল হামিরা খচ্চরকে, লিতারকাবুহা ওয়া জিনা তোমাদের বাহন বানিয়ে দিয়েছেন, ওয়া জিনা এবং এগুলিকে বাহন করে তোমাদের জন্য সৌন্দর্যের ব্যবস্থা করে দিয়েছেন। আরবে এক সময়ে এই ধরনের যন্ত্রাংশের কোনো বাহন ছিল না, কিন্তু তখন রাজা বাদশারা, ধনী লোকেরা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতো। আর এটাই ছিল তাদের শান এবং মান। তখন ছিল সম্মান যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে। তো আল্লাহ তাআলা অনুগত করছেন ঘোড়া, গাধা, খচ্চর এগুলিকে। ওয়াজিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলে যে এগুলি আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন তা তোমরা জানো না। এই সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছেন এবং উপকারার্থেই করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তারা যেহেতু তোমাদের অনুগত, তাহলে তুমি কেন আমি আল্লাহর অনুগত হবে না? সবই তো তোমাদের জন্য, আর তোমরা হলে আমি আল্লাহর জন্য। তো সফরে যদি এখন ঘোড়া, গাধা, খচ্চর, উট এগুলি নেই, কিন্তু মুফাসসিরিনে কেরাম এটাই বলেছে যে এখন বাস, প্রাইভেট কার, হোন্ডা এই সমস্ত বাহনে চললে এই দোয়াই পড়তে হবে। কারণ ওই দোয়া শুধুমাত্র ঘোড়া, গাধা, খচ্চর আর উটের জন্য ছিল না, বরং বাহন হইলেই হইল। আর বাহন কিয়ামত পর্যন্ত যত ধরনেরই হবে, দোয়া হবে এটাই। আর এভাবেই কোরআন হলো আধুনিক কিয়ামত পর্যন্ত। যে আবার নতুন করে বাসের জন্য দোয়া হবে তা না। আমরা অনেক সময় বাসের মধ্যে লেখা দেখি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা আসলে বাসে ওঠার দোয়া না, এটা বাহনের দোয়া না, এটা হলো নৌকায় চড়ার দোয়া। কিন্তু যারা বাসে এটা লেখছে তারা কি আলেম? এ তো আর্টিস্টম্যান। সে লেখছে, সে শুনছে যে নৌকায় চললে এই দোয়া, তো এইটাতেও এই দোয়া। তো এই জন্য আমরা শিখব এই দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া আপনি পড়েন। এই দোয়া পড়ে বাসে আপনি যেভাবেই থাকেন, ইনশাআল্লাহ বাস যদি অ্যাক্সিডেন্টও হয় আপনি ইনশাআল্লাহ বেঁচে যাবেন এই দোয়ার কারণে। কারণ আপনি তো আল্লাহর হাওলা, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বাঁচাবে। এই জন্য বাসে উঠেই এই সমস্ত দোয়া পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে যখন কোথাও সফরে যাইতেন তো দোয়া পড়তেন, এর উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার এরকম তাকবীর বলতেন, এরপরে দোয়া পড়তেন এবং বলতেন যে আনতা রব্বি, আপনি আমার সাথে আছেন, আল্লাহ আপনি আমার সাথে আছেন।
আপনি আমার বাড়িতেও আছেন, এখানেও আছেন, আমার সাথে যেহেতু আছেন, তো এখানে সফরে কোনো ধরনের সমস্যা হবে না। এই জন্য আমরা তো সফর করি, ছোট সফর, বড় সফর, যত ধরনের সফরই করি, তো এই দোয়াগুলি আমরা অবশ্যই পড়ব। এরপরে যখন আপনি সফর শুরু করলেন, সফর আপনি মুসাফির কখন হবেন? যেমন এখান থেকে আপনি মিরপুর যাবেন, তো এটাও সফর, কিন্তু ওই মুসাফিরের হুকুম আসবে না, কারণ 48 মাইল হয় নাই। এরপরেও আপনি যেহেতু সাময়িক সফরের মধ্যে আছেন, এই দোয়াগুলি পড়বেন এবং বাসে উঠেও দোয়া পড়বেন। এরপরে আপনি বিভিন্ন জিকির আজকার করতে থাকবেন, যেমন গাড়ি জ্যামে থাকে, তো আমরা ওই সময় গালাগালি করতে থাকি, এটা বলি সেটা বলি, এইটা না করে আপনি জিকির করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সমস্ত জিকির করতে থাকেন। তো যখন লম্বা সফরে যাবেন, তো তখন আপনি মুসাফির কখন থেকে আপনার শুরু হবে? যেমন আপনি যদি এখান থেকে বের হন চট্টগ্রামের উদ্দেশ্যে, তো কমলাপুর গিয়েই ধরলেন জোহরের সময় হলো, তো এখন আপনি কি জোহরের 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন? তো কমলাপুর গিয়ে 4 রাকাতই পড়তে হবে, এখনো আপনার উপরে মুসাফিরের হুকুম আসে নাই। আপনি যদি এদিক যান, চট্টগ্রামের সাইডে যান, তাহলে এই দিকের বাস স্ট্যান্ড, যাত্রাবাড়ি, সায়দাবাদ যা আছে, এগুলি পার হওয়ার পরে আপনার উপরে মুসাফিরের হুকুম বর্তাবে, এর আগে না। আর এদিকে গেলে উত্তরা যাওয়ার পরে এর উপরে আপনার হুকুম বর্তাবে, মুসাফির তখন আপনি। উত্তরা যাওয়ার পরেই যদি জোহরের সময় হয় 2 রাকাত, এদিকে সায়দাবাদ যাওয়ার পরেই আপনার উপরে 2 রাকাত তখন নামাজ ফরজ, 4 রাকাত থেকে 2 রাকাত। এইটা কত বড় একটা ইনাম, কত বড় একটা পুরস্কার, যে মুসাফিরের জন্য আল্লাহ তাআলা নামাজকে 2 রাকাত করে দিচ্ছেন। এটা অন্য কারো জন্য না। আপনি যত বড় পীর বুজুর্গ হন, যত বড় আল্লাহর ইবাদত গুজার বান্দা হন, যে অনেক ইবাদত করছে, এখন আর দরকার নাই, এখন 2 রাকাত করে পড়তে হবে, এরকম না। যত বড় আলেম হোক, তার জন্যও না, মানে কারো জন্য এই সিস্টেম নাই। সেই মুসাফির গুনাহগার হোক, সেই মুসাফির নেককার হোক, মুসাফির যদি মুসলমান হয়, তাহলেই তার জন্য এই সম্মান, এই বিধান যে সে 4 রাকাতের নামাজকে 2 রাকাত আদায় করবে। কত বড় সম্মান, কত বড় ইজ্জত আল্লাহর কাছে মুসাফিরের। এবং জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত, আবার বেতের আছে সাথে সাথে, আর ফজরের 2 রাকাত। তো এখন কেউ যদি, কোন মুসাফির যদি 4 রাকাত নামাজ পড়ে ইচ্ছাকৃত, জোহরের, আসরের, এশার, তাহলে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। তার মানে কি, আল্লাহ কোথায় কোন বিধান দিয়েছেন এটা হলো ফলো করার বিষয়। আপনি কি করলেন, বাড়ায় করলেন, কমায় করলেন, এই এখতিয়ার কোনো বান্দাকে, কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহ যেখানে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই পালন করতে হবে। কেউ নামাজ শুরু করলো, নামাজ শুরু করার পরে 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়ছে, পড়ার পরে তার মনে হয়েছে যে সে তো মুসাফির, তো এখন 4 রাকাতে সে পড়ছে। যদি মাঝখানে মনে হয় তাহলে তাকে সেজদায়ে সাহু দিতে হবে। সেজদায়ে সাহু যদি দেয়, আর যদি মাঝখানে বৈঠক করে থাকে, তাহলে প্রথম 2 রাকাত তার ফরজ হিসেবে আদায় হয়ে যাবে, আর শেষের 2 রাকাত তার নফল হিসেবে আদায় হবে। তবে সেজদায়ে সাহু শর্ত সেখানে। কিন্তু কেউ যদি সেজদায়ে সাহু না দেয়, ইচ্ছাকৃত, তার জানা আছে সে মুসাফির, সে যদি অতিরিক্ত 4 রাকাত আদায় করে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। আর সুন্নত নফলের বেলায় তার যদি সুযোগ থাকে, তাহলে সে সুন্নত পড়তে পারে, তার ইচ্ছা, এটা পড়লে পড়তে পারে, নাও পড়তে পারে। আর জামাতে শরিক হওয়ার ব্যাপারে, এমনি তো জামাতে শরিক হওয়া কি ওয়াজিব, আর মুসাফিরের জন্য জামাতে শরিক হওয়া ওয়াজিব না, মুস্তাহাব। সে ইচ্ছা হইলে জামাতে শরিকও হইতে পারে, ইচ্ছা হইলে সে নাও হইতে পারে। যদি সময় থাকে, মনে করে যেন আমি জামাতে নামাজটা পড়েই যাই, তাহলে সে পড়তে পারবে। কিন্তু জামাতের শরিক হওয়া, এটা হলো তার জন্য মুস্তাহাব। এই যে ফেসিলিটি, এই যে সুযোগ সুবিধা, এটা কার জন্য?
এটা মুসাফিরের জন্য। মুসাফিরকে, যে ব্যক্তি নিজের বাসস্থান থেকে দূরে কোথাও 48 মাইল বা 77 কিলো যাওয়ার ইচ্ছা পোষণ করবে, এবং তো সে রাস্তাতেই মুসাফির। এখন সে যদি গিয়ে সেখানে 3 দিন থাকে তাহলে মুসাফির, 15 দিনের কম যদি থাকে তাহলে সে মুসাফির, আর যদি 15 দিনের অধিক থাকার ইচ্ছা পোষণ করে তখন সে আর মুসাফির থাকবে না, সে মুকিম হয়ে যাবে। এরকম যদি হয় যে 14 দিনের মাথায় তার তো নিয়ত ছিল যে সে 13 দিন থাকবে, সুতরাং সে মুসাফির, কিন্তু দেখা গেল যে এই কাজ করার জন্য গেছে আরো 5 দিন থাকতে হবে, তো নিয়ত করে যদি আরো 5 দিন থাকে, যদিও 15 দিনের বেশি হইল তারপরেও সে মুসাফির। তার কারণ হচ্ছে যে সে এখানে অপারগ, তার টার্গেট ছিল 13 দিন থাকার, তো 15 দিন থেকে 3 দিন এর মধ্যে যতদিনই সে থাকবে সে মুসাফির অবস্থায় থাকবে। তো 1 নাম্বার যে ফেসিলিটি সেটা হচ্ছে নামাজ তার জন্য সংক্ষিপ্ত। কার জন্য? মুসাফিরের জন্য নামাজ সংক্ষিপ্ত। এই জন্য আমরা যে সফর করি, এই সফর কিন্তু আমার মন মতো সাধারণ বিষয় না। যে কোনো পর্যটন এলাকায় গেলাম, ঘুরলাম, মাস্তি করলাম, মজা করলাম, কক্সবাজার গেলাম, সমুদ্রে গোসল করলাম, এটাই না। এটাকে আপনি নিয়ত করেন সফরের উদ্দেশ্যে, তাহলে এই সফরও, কক্সবাজারের গোসলটাও আপনার জন্য সওয়াবের কারণ হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনের অসংখ্য জায়গায় সফর করতে বলছেন, সফর করতে বলছেন, সফর করতে বলছেন, তোমরা সফর করো, সফর করো, ভ্রমণ করো। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কুল সিরু, তোমরা ভ্রমণ করো, ফিল আরদ, জমিনে, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমাদের পূর্ববর্তী মিথ্যাবাদী যারা ছিল তাদের অবস্থা কি হয়েছে সেটা অবলোকন করো আর ঈমান গ্রহণ করো। যারা আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করেছে, নবীদের আশাকে মিথ্যা সাব্যস্ত করেছে, তাদের কি পরিণতি হয়েছে সেটা দেখো। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ আফালা তাকিলুন। আফালাম ইয়াসিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তীদের কি অবস্থা হয়েছিল। সূরা হজে আল্লাহ তাআলা বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা فإنها لا تعمى الأبصار ولكن قلوب التي في الصدور। আল্লাহ তাআলা বলেন তাদেরকে চক্ষু দিয়েছিলাম কিন্তু তারা বোঝার চেষ্টা করে নাই। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা, তারা চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন কুলুবুল লাতী ফিস সুদূর। তাদের চক্ষু অন্ধ ছিল না, বরং তাদের অন্তর অন্ধ ছিল। তাদের চোখ ছিল, দেখেছে ঠিকই, সমুদ্রের গর্জন তারা দেখেছে, কিন্তু গর্জন কিভাবে আসলো, এই গর্জনের উৎপত্তি স্থল কে তৈরি করলেন এটা নিয়ে সে চিন্তা করে নাই। অর্থাৎ তার অন্তর অন্ধ। পার্বত্য চট্টগ্রামে গেলে এত বড় বড় পাহাড়, এগুলিকে আল্লাহ তাআলা জমিনকে ঠিক রাখার জন্য পেরেক হিসেবে ব্যবহার করলেন, হিমালয়কে পেরেক হিসেবে ব্যবহার করলেন। তারা গেছে ঠিকই ইব্রাহিম মুসার মতো শুধুমাত্র পুরস্কার আনার জন্য, কিন্তু এই পাহাড়কে তৈরি করলো, হিমালয়কে কে তৈরি করলো, কিভাবে এটা তৈরি হলো এটা নিয়ে সে চিন্তা ভাবনা করে নাই। তার কারণ হচ্ছে তার অন্তর হচ্ছে অন্ধ। হিমালয় পাহাড় কে কিভাবে উঠবে, কয় ফিট উঁচু, উঠার পরে তাকে পুরস্কার দেওয়া হবে, এই জন্য হিমালয় পাহাড় আল্লাহ তাআলা দিছেন।
আবার সেখান থেকে উঠার কালে পরে মারা যাবে, সে তো আত্মহত্যার শামিল। তুমি এখানে উঠবা কেন? এখানে উঠার কথা আল্লাহ বলছে। এটা দেখো, এটা দেখার পরে তুমি চিন্তা করো তোমার অন্তরের মধ্যে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, আর এর অন্তর তো অন্ধ, চোখ তো অন্ধ না। এবং এই যে ঝর্ণা কে তৈরি করলেন, সাগরের গুঞ্জন কে তৈরি করলেন? আল্লাহ। তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ আর আল্লাহ। এই জন্য ভ্রমণ করতে বলা হয়েছে, এই জন্য ভ্রমণ করো। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। দেখো, ভ্রমণ করো। আমি কিভাবে ধ্বংস করেছি লূত সম্প্রদায়কে অবলোকন করো। আমি মদিনাকে কিভাবে তৈরি করেছি, মক্কাকে কিভাবে তৈরি করেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, সাগর যা কিছু আছে, কোনটাকে কিভাবে তৈরি করেছি দেখো, আর ঈমানকে বৃদ্ধি করো। এই জন্য আমি তোমাদেরকে বলি সফর করো। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম। আর পূর্ববর্তীদের অবস্থা দেখো, তাদের শাস্তি কি ছিল। এই জন্য আল্লাহ তাআলা ভ্রমণ করতে বলছেন। এই জন্য সফর এটাও নেক কাজ এবং এটা আল্লাহর আদেশ। আমরাও তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, কিন্তু সেই ভ্রমণগুলি, যেই ভ্রমণগুলিকে আল্লাহ তাআলা গুনাহ মাফের কারণ বানিয়েছিলেন, সেই ভ্রমণগুলি আজকে আমাদের দেশের স্কুল কলেজে তারা জাহান্নামে যাওয়ার কারণ বানিয়ে নিয়েছে। তারাও তো ভ্রমণে যাচ্ছে, যুবক যুবতী একসাথে ভ্রমণে যায়, স্যারদের সাথে যুবতীরা ভ্রমণে যাচ্ছে। ভ্রমণে গিয়ে সেখানে কি শিখছে? সেখানে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, হারামের সম্পর্ক তৈরি হয়। এটা সফর, এটি কি সোয়াবের সফর না গজবের সফর? এরপরে তো কয় যে হুজুর আগে তো ভালোই ছিল, এই সফর করে আসার পরে ছেলে একদিকে মেয়ে আরেকদিকে, পারতেছি না। এই সফরকে যদি আমি সফরের মতো রাখতাম, তাহলে এটা আমার ঈমান বৃদ্ধির কারণ হতো। আল্লাহ তো দিছিলেন এটার দ্বারা আমি নাজাত পাবো, নাজাত সামনে আসতেছে। তো এক নাম্বার মুসাফিরের বেনিফিট, ফায়দা, পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা নামাজকে সংক্ষিপ্ত করে দিছেন, যা অন্য কারো বেলায় নাই। 2 নাম্বার হচ্ছে সফরের মধ্যে রোজাকে আল্লাহ তাআলা, যে যদি তুমি সফরে থাকো তাহলে রোজা না রাখলেও চলবে। কত বড় পুরস্কার! যদি কেউ ইচ্ছাকৃত একটা রোজা না রাখে, সারা জীবন যদি রোজা রাখে, তাহলেও সারা জীবনের রোজা দিয়েও এক রোজা পূরণ হবে না। তার মানে রোজা ভাঙ্গাই যাবে না। কিন্তু মুসাফিরের জন্য আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ বললেন যে ব্যক্তি মুসাফির হবে, সে যদি ইচ্ছা করে রোজা রাখতেও পারে, নাও রাখতে পারে, তাকে এতটুকু অনুমতি দেওয়া হয়েছে, পরবর্তীতে সে রোজা রেখে নিবে। আপনি রোজা না রাখেন, সমস্যা নাই। কত বড় সম্মান, কত বড় ইজ্জত! আর আল্লাহ তাআলা এজন্যই বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আমি এমন কোন হুকুম দেব না যা তোমার সাধ্যের বাহিরে থাকবে। রোজা রেখে কষ্ট হবে বান্দার? না, আমার বান্দা অমুক জায়গায় যাবে, চট্টগ্রাম যাবে, সিলেট যাবে, রোজা রেখে কষ্ট হবে, দরকার নাই। পেট ভরে খাও, তবে গোপনে খাও, মানুষকে দেখায় না। রোজা রাখার দরকার নাই, পরবর্তী দিনে তুমি এই রোজা কাজা করে নিবে। তবে পরবর্তীতে করতে হবে কি না? করতে হবে।
এটাও একটা কত বড় সম্মান মুসাফিরের জন্য, যে তার ব্যবসার কাজে গেছে, রোজা মওকুফ। সে অন্য কোনো কারণে গেছে, বিবিদেরকে নিয়ে সফরে গেছে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছে, এটা শুধুমাত্র দিনের দাওয়াত দিতে যায় নাই যে না এটা তাবলিগওয়ালাদের জন্য, এটা যারা দাওয়াত দিবে তাদের জন্য এই বিধান, তা না। বরং আপনি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছেন, আপনার জন্যও নামাজ 2 রাকাত, আপনার জন্যও রোজার মধ্যে ইখতিয়ার রয়েছে। তো 2 নাম্বার হচ্ছে যে আপনি রোজা ইচ্ছা করলে রাখতে পারেন, যে না কোনো সমস্যা নাই, বিমানে আমি যাব, কষ্ট হবে না, আধা ঘন্টার সফর, কিন্তু মাইল কিন্তু 48-এর উপরেই হতে হবে। তো এই বেলাতে আমি ইচ্ছা করলে রোজা রাখতেও পারি, নাও রাখতে পারি। নামাজ 4 রাকাত পড়লে গুনাহগার হবেন, কিন্তু রোজা রাখলে গুনাহগার হবেন না। ইচ্ছা করলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, তবে রুখসত দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। আর 3 নাম্বার হচ্ছে যে সফরের মধ্যে মুসাফির অবস্থায় কনকনে শীত, তো এই জন্য সে মুজার উপরে মাসেহ করতে পারবে 3 দিন 3 রাত্রি। আপনি ওযু করে মোজা পরিধান করলেন, চামড়ার মোজা, আবার চামড়ার মোজা পরিধান করলেন, ওযুতে হাত ধুইলেন, মুখ ধুইলেন, সব ধুইলেন, এই চামড়ার মোজা খুলতে হবে না আপনার, না খুলে শুধুমাত্র মোজার উপরে দিয়ে এই 3 আঙ্গুল এমনে লাগিয়ে দিলেই আপনার হয়ে গেল। ডান পায়ের উপরে একটা সোয়া দিয়ে দিলেন, বাম পায়ের উপরে একটা সোয়া দিয়ে দিলেন, পুরা মোজা মুছতে হবে তাও না, 3 আঙ্গুল দিয়ে শুধুমাত্র একটা টান দিয়ে দিলেন। তাও এটা কয়দিন? 3 দিন 3 রাত্রি, মোজা খোলার প্রয়োজন নাই আপনার। এই সহজ যে আপনি কনকনে শীত বা যে কোনো কারণে, আর যে মুকিম হবে তার জন্য 1 দিন 1 রাত্রি সে মোজার উপরে মাসেহ করতে পারবে, কিন্তু 2 দিন করা যাবে না, তাহলে ওযু হবে না। আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত্রি। তো মুসাফিরদেরকে আল্লাহ তাআলা কত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যেখানে নিজের ইবাদতকে কমিয়ে দিয়েছেন। অন্য সবার বেলাতে ইবাদতের মধ্যে ছাড় নাই। অসুস্থ তারপরেও আপনাকে 4 রাকাতই পড়তে হবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, 4 রাকাতই পড়তে হবে। বসে নামাজ পড়তে পারেন, শুয়ে নামাজ পড়তে পারেন, ইশারায় নামাজ পড়তে পারেন, তারপরে 4 রাকাতই পড়তে হবে। কিন্তু মুসাফিরের বেলায় 2 রাকাত। রোজাকে ইচ্ছা দিন, আর মোজার উপরে মাসেহ 3 দিন 3 রাত্রি। এই যে সহজ শরীয়তের বিধান, আল্লাহ তাআলা এই উম্মতকে এত সহজ বিধান দিয়েছেন যে কারো যাতে কষ্ট না হয়। তো আল্লাহ তাআলা এত সহজ করছেন, তারপরেও যদি এটাকে আমি খেলায় ছেড়ে দেই, এজন্য আমরা যখনই সফরের নিয়ত করব, সফরে বের হওয়ার নিয়ত করব, এই বিষয়গুলি আমরা মাথায় রাখব। আপনার সফর ছোট হোক, সফরের নিয়ত করেন তো সওয়াব আর সওয়াব। আর সবচেয়ে বড় বেনিফিট, যেটা সবচেয়ে লাভবান হবেন আপনি এইভাবে, যে সফরের মধ্যে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এই জন্য সৌদিতে আরবে দেখা যায় যে তারা সফরকে দোয়ার জন্য মেইন টার্গেট বানিয়ে নেয়, এখানে তো দোয়া কবুল হবেই আমার। তো একজনের সাথে একদিন গাড়িতে কোথাও গেলাম, তো দেখলাম সে ড্রাইভার সারাদিন দোয়াই করতেছে। আমরাও তো সফর করি, বাসে ট্রেনে সফর করতেছি, কিন্তু সফরে যে দোয়া কবুল হয় এইটা আমার খেয়ালই নাই। বরং সফরের মধ্যে যদি 2 জন থাকি, একজন আরেকজনের গীবত গাবো, বেহুদা কথা বলবো, তারপরে বাসের কন্ডাক্টর এদেরকে গালাগালি করবো, এদের সাথে খারাপ ব্যবহার করব, তারপরে আমি এমন ভাবে আসন নিয়ে বসবো আরেকজন যাতে ঠিক মতো বসতে না পারে। অথচ সেও আপনার প্রতিবেশী, 1 ঘন্টার প্রতিবেশী, 2 ঘন্টার প্রতিবেশী, 3 ঘন্টার প্রতিবেশী। একটা মানুষ যদি আসলে ইসলামকে সঠিকভাবে জানে, তার দ্বারা একটা পিঁপড়াও কষ্ট পাবে না, মানুষ তো দূরের কথা। কিন্তু আজকে কি অবস্থা, আমি যেখানেই যাব সেখানেই আমি অন্যের
অনিষ্টের কারণ হয়ে দাঁড়াই। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি সঠিক মুসলমান না যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। আমি যেখানেই যাই সেখানেই অন্যের বিরক্তির কারণ, অন্যের জন্য সমস্যা হয়ে আমি দাঁড়াই। আপনি বাসে উঠছেন, আপনার প্রতিবেশী আছে কয়েকজন, প্রতিবেশীর কি হক এখানে আপনার স্মরণ করতে হবে। তো বাসে যখন যাই তখন আমার জন্য দুয়ার দরজা খোলা, দোয়া কবুল হবেই হবে। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم ادعوني, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, ইস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। নবীজি বললেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে দোয়া করে না আমি ওই বান্দার উপরে রাগান্বিত হই। বান্দা বান্দার কাছে চাইলে রাগান্বিত হয়, আরে বেটা তোকে আর কত দিব, তোর সাথে আর পারতেছি না, রাগ হয়ে যায়, আজকে দিলাম কালকে দিলাম, এভাবে তোকে আর আমি কত চালাবো। আর আল্লাহ বলেন সকাল দুপুর বিকাল, দিন নাই রাত নাই, তুই কি চাবি চা, আমি দেওয়ার জন্য প্রস্তুত। বরং না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, রাগ করেন, তাস না কে, আমার কাছেই তো চাবি, আরে বান্দা চাও না কে, চাও আমার কাছে চাও। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, চাইলে আমি দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, হাদিসে বলছেন রাগ করেন, আর কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অহংকার করে দোয়া করে না, আমার কাছে চায় না, দ্বীনের পথে আসে না, তাকে আমি অচিরেই অচিরেই লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবো। এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, বেশি বেশি দোয়া। আদ-দুআউ হুয়াল ইবাদা মুখুল ইবাদা, হুয়াল ইবাদা মুখুল ইবাদা, দোয়াই ইবাদত। আমি চাইলাম এটা কি সওয়াব, আল্লাহ যদি নাও দেন তাও সওয়াব, কারণ এটাই ইবাদত, দোয়াটাই ইবাদত। মানুষের কাছে চাওয়া ইবাদত না, আল্লাহর কাছে চাওয়া ইবাদত। দোয়া কবুল হয় কখন? দোয়া কবুল হয় তাওয়াফের সময়, দোয়া কবুল হয় কাবার গিলাফ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া কবুল, এরপরে জুমার দিন দোয়া কবুল খুতবা চলাকালীন, দুই নামাজের আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল, শবে বরাত, শবে কদর, শবে মেরাজে দোয়া কবুল, সেজদায় দোয়া কবুল, এমনি ভাবে দুই ঈদের দিনে দোয়া কবুল, বৃহস্পতিবার রাত্রে দোয়া কবুল, এমনি ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এই জন্য মুসাফির অবস্থায় আমরা দোয়া করব। কি দোয়া করবেন? লঞ্চে যাবেন, টেলিভিশন ছেড়ে রাখছে, কোনোদিন চান্স পাই না, আজকে চান্স পেয়ে গেলাম, দেখি তাহলে দোয়া কিভাবে হবে। আজকাল বাসেও টেলিভিশন ছেড়ে রাখে, এমন নাচ গান, এমন ছবি ছেড়ে রাখছে, 1 ঘন্টা দেরি করবে একটা মানুষ বলবে না বেটা গাড়ি ছাড়স না কে, তার কারণ মজা পাইতেছে তো, এর খেয়ালই নাই কোন জায়গায় আছে, সব এক ধরনের। এটি 1000 বার দেখছে এই গান, তারপরেও দেখতেছে, 1000 বার দেখছে এই ছবি, তারপরেও ধ্যান খেয়াল যে কোন দিকে গেছে। আর ড্রাইভারও চালাক, এমন সময় ছবি দিয়ে রাখছে যে কেউ কিচ্ছু বলবে না যে বেটা ছাড়স না কে,
আর এটা যদি না দিয়া রাখে, উঠেই দেখতেছে 10 সিট খালি আছে, এরপরে উঠে এই স্যার ঝগড়া লেগে গেল, সেও বুঝছে যে এটারে কি দিয়া থামায় রাখতে হইব, এই জন্য গান দিয়া থামায় রাখছে। আরে তা আপনি কি দোয়া করবেন? তো সবাই যদি এই জ্ঞান রাখে যে এখন দোয়া কবুলের সময় বেটা টিভি বন্ধ কর, হুজুরে যদি কয় আর সব পেয়ে তাকায় থাকে, তো এটা তো সবারই উচিত। শুধু তো হুজুরের দোয়া প্রয়োজন না, সবারই তো দোয়ার কবুলের প্রয়োজন। বেটা বন্ধ কর, আমরা দোয়া করব, এখন দোয়া কবুল হবে। কি শিক্ষা ইসলামের! বাস, ট্রেন, সব জায়গাতেই দোয়া কবুলের জায়গা। মুসাফির অবস্থায় দোয়া কবুল হবেই হবে। এজন্য মুসাফির যখন আমরা হই তখন দোয়া বেশি বেশি দোয়া করবো, ইস্তেগফার করবো, ইস্তেগফার পড়েন, বেশি বেশি ইস্তেগফার করেন। 5 ভাবে আপনি লাভবান হবেন মুসাফির অবস্থায়। তার মধ্যে মুসাফির অবস্থায় দোয়ার মধ্যে অন্যতম দোয়া, যদি সন্ধ্যা হয়ে যায় বা সফরে থাকেন তাহলে দোয়া করেন যে হে জমিন, তোমার মালিক আর আমার মালিক আল্লাহ। এই কথা বলে আপনি দোয়া শুরু করেন, ইয়া আরদি রব্বি ওয়া রব্বুকিল আরদ, তোমার রব আর আমার রব এক, এই জন্য আমি তোমার সমস্ত অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই। 1 নাম্বার দোয়া। 2 নাম্বার হচ্ছে তোমার অভ্যন্তরীণ যেই সমস্ত বিষয় রয়েছে মাটির নিচে, তুমি যদি ঠিক থাকো, তুমি যদি গাড়িকে এদিক সেদিক করে দাও তাহলে গাড়ি উল্টে যাবে। তোমার অভ্যন্তরীণ যেই সমস্ত বিষয় রয়েছে, আযাব রয়েছে, এগুলি থেকে আল্লাহর কাছে পানাহ চাই। 3 নাম্বার, তোমার বুকে যারা বিচরণ করতেছে, অন্যান্য গাড়ি, অন্যান্য জীবজন্তু যারা আছে, এদের অনিষ্টতা থেকেও আল্লাহর কাছে পানাহ চাই। 4 নাম্বার, সৃষ্ট জীব যারাই বিচরণ করতেছে তাদের থেকে আল্লাহর কাছে পানাহ চাই। 5 নাম্বার, কালো সাপ, বিষধর সাপ, হিংস্র প্রাণী যেগুলি আছে এগুলি থেকে আল্লাহর কাছে পানাহ চাই। 6 নাম্বার, সন্ত্রাস নৈরাজ্য যারা সৃষ্টি করে, ডাকাত, চোর ডাকাত সন্ত্রাস, কি ভ্রমণে ধরে না এরা? তো এই সমস্ত যারা করে এদের থেকে আমি আল্লাহ তোমার কাছে পানাহ চাই। এবং এরপরে এটা জমিনের কাছেই বলেন যে তোমার উপরে যেই সমস্ত সন্ত্রাস, যে সমস্ত চোর ডাকাত ঘোরাফেরা করে, এদের থেকে পানাহ চাই। এবং 7 নাম্বার হচ্ছে যারা তাদের সন্তান, তাদের থেকেও আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তো এই দোয়া পড়ে তাহলে আপনি পুরা নিরাপদ। এই জন্য আমরা যখন সফরে থাকব তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আমার সমস্যা নিয়ে দোয়া করব, আমার ব্যবসা নিয়ে দোয়া করব, আমার চাকরি নিয়ে দোয়া করব, আমার বিবিদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, আমার প্রতিবেশীদেরকে নিয়ে, আমার দেশ নিয়ে আমি দোয়া করব, সবার জন্য দোয়া করব। আমি যখন অন্যের জন্য দোয়া করব, ফেরেশতারা আমার জন্য দোয়া করবেন। আমার দোয়া কবুল হওয়ার আগে ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নাকি বলবো যে এর জন্য দোয়া করবো আমি, কেমনে মরে এই চিন্তা করতেছি। আপনার বদদোয়ায় কোনো কাজ হবে না। বদদোয়া বলতে আসলে কি? আপনি রিকশাওয়ালার মনে কষ্ট দিলেন, আপনি এক গরিবের মনে কষ্ট দিলেন, সে যদি আপনাকে কিছু নাও বলে, এইটার একটা সাইড ইফেক্ট আছে। আপনি যদি ভালো ব্যবহার করেন, সে যদি বলে যাও তোমার উপরে দোয়া করে দিলাম, মাথায় তুললো, এই করলো সেগুলো, তারও দরকার নাই। এই যে উপকার করলেন, সে খুশি হইল, এইটারও একটা বেনিফিট আপনি পাবেন। এই জন্য কে কি বললো সেটা বিষয় না, আমি কি করলাম সেইটা বিষয়। এই জন্য মুসাফির আমরা তো সবাই, সফর আমাদের সবারই আছে, ছোটখাটো সফর আমরা করি, কিন্তু আমাদের মূল গন্তব্যের সফর হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আমরা কেমনে যাব, সেই সফরের সামান আমরা ঠিকঠাক করি। আর যখন দুনিয়াতে সফর করব আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।